হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো সবাই? রীতা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমাদের স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন সকালে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসায়। তোমার চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তারপর একটু দোকানে গিয়েছিলাম, বাজার করে নিয়ে এলাম। এসছি আমি বিস্কুট টিস্কুটগুলো গোছাচ্ছি, আর এখানে একটা অল আউট নিয়ে এলাম। তারপরে দেখো এখানে হাজব্যান্ড খেজুর নিয়ে এসছে। তো আমার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, একটু অসুস্থতায় আছি, মানে শারীরিক অসুস্থতা। তো তাই জন্য হাজব্যান্ড একটু খেজুর আনলো, আমাকে বলেছে প্রত্যেক দিন সকালে খেজুর 2টো করে খেতে, আর খেজুর আর দুধ করে খেতে আমার জন্য। মানে সবাই খাবো, আমিও খাবো, ছেলেও খাবে, হাজব্যান্ডও খাবে, 3জন খাবো। তো দুধটা উঠনা করা হয়নি এখনও, তো দুধটা উঠনা করতে হবে। দুধ আর খেজুর সিদ্ধ করে খেতে হবে বলেছে। তো খেজুরটা খাবো, কারণ শরীরটা মানে দেখতেই মোটা, কিন্তু শরীরে কিছুই নেই, শুধু অসুখে ভর্তি। আর এই অসুখ আর ওষুধ, এই দুটো নিয়েই চলছি। আর যখনই সুস্থ থাকি তখনই তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি, না হলে প্রায় দিন অসুস্থ। জানি না কতদিন এইভাবে চলবে। আর অসুস্থতাটা কি, আমি যখন আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়নি, যখন আমি লাইভ করছিলাম, তখন আমার একটা সমস্যা দেখা দিয়েছিল। সমস্ত ডাক্তার বলে দিয়েছে যে অপারেশন করাতে হবে, অপারেশন না করালে এটা হবে না। তো কিছু দিনের জন্য মানে আমি ভেবেছিলাম যে মনিটাইজেশনটা অন করার পরে তারপরে আমি অপারেশনটা করব। তাই জন্য ওষুধ ডাক্তারকে বলেছিলাম যে কিছু ওষুধ এমন দেওয়া যাবে যে কয়েকদিন আমি সুস্থ থাকতে পারবো, মানে ওষুধ মানে বাড়াবাড়ি হবে না, অপারেশনটা কয়েকদিন পরে করাবো। তো ডাক্তারও সেই মতো ওষুধ আমাকে দিয়েছিল যে ক্ষণিকের জন্য কমবে, কিছু দিনের জন্য, কিন্তু এটা আবারই বেরোবে। এটা না অপারেশন করে বাদ দিলে তুমি ভালোই হবে না। সব সময় এরকম ওষুধ খেলে কমে যাবে, কয়েকদিনের জন্য আবার অসুস্থতা। আর যখন এটা বেরোবে, এখন একটু কম আছে, আবার পুনরায় যখন বেরোবে এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করবে। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমার কোনো ব্যাপার নয়, কারণ আমার চ্যানেলটা এখন মনিটাইজেশন করতে অনেকটা দেরি আছে। তো আমি এখন লাইভ টাইভ করছি। অপারেশন করলে আমার বসে থাকতে হবে, আমি লাইভ করতে পারবো না, তখন আমার চ্যানেলটা আরও ডাউন হয়ে যাবে। তখন আমি ওষুধটা খেয়ে কমিয়ে দিয়েছিলাম। যথারীতি আমি লাইভ করি, চ্যানেল মনিটাইজেশন হয়, তারপরে এতদিন কেটে গেল, এবার পুনরায় ব্যথাটা দেখা দিয়েছে। মানে ব্যথাটা এতটাই পরিমাণে দেখা দিয়েছে, এটা আমি তোমাদের যে দেখাচ্ছি, এটা আমার ব্যথাটা আছে, আস্তে আস্তে কাজ করছি। তো আজকের কয়েকদিন আমার ছেলে বাড়িতে নেই, ছেলে আজকে বাড়িতে আসছে, তাই জন্য উঠে আমি রান্না করছি। একটু ওষুধ খেয়েছি, একটু ব্যথাটা কম, তাই হাজব্যান্ড খেজুর টেজুর নিয়ে আসছে। এমনিতেই নিয়ে আসছে, আমি ফল টল পছন্দ করি না, খাই না, তো খেজুর নিয়ে আসছে। ওটা মানে এমন ব্যথা, আমি দাঁড়িয়ে থাকতে পারবো, কিন্তু বসতে পারবো না বা শুতে পারবো না, ঠিক আছে? একটু সময় দাঁড়াতে পারবো, বেশি সময় নয়, একটু একটু করে বসছি, রান্না করছি। আর আজকে এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, আর আমার ছেলে আসবে, কয়েকদিন বাড়িতে ছিল না, পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল বলে তার পিসি বাড়ি গিয়েছিল। তো আজকে আসছে, তাই জন্য ছেলের জন্য একটা স্পেশাল রান্না করব, ছেলেরই পছন্দের। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর এমন সময় ব্যথাটা বেরিয়েছে যে এখন ঠান্ডা, অপারেশন আমি কিছুতেই করাবো না, তাই আবারও আমি ওষুধ খেয়ে ব্যথাটাকে কমিয়েই রাখবো। কারণ এই শীতে অপারেশন করা ইম্পসিবল। তাছাড়া অপারেশন হলে আমার কাছে তো কাউকে থাকতে হবে। আর আমার মা, মানে আমার বাবার বাড়ির যে গরু আছে, গরু গাই দুতে গিয়ে গোয়ালে পড়ে গিয়ে মায়ের কোমরের হাড় চিড়ফাড় ধরেছে। ডাক্তার পুরো বেড রেস্ট করে দিয়েছে এবং মাকে কোমরে বেল্ট দিয়েছে। সব সময় মাকে বেল্ট পরে থাকতে হবে এবং হাঁটাচলা করা বন্ধ। তাহলে তোমরাই বলো
আমার যে অপারেশন হবে তাহলে আমার কাছে কে থাকবে? ছেলেকে তো থাকতে দেবে না রাতে, আমার হাজব্যান্ড বাইরে থাকবে, কিন্তু আমার কাছে কে থাকবে? আমার সুবিধা অসুবিধা, তাই জন্য আমি এই অপারেশনটা এখনও আমি স্থগিত রাখলাম। একেবারে হবে, শীত কাটলে অপারেশনটা হবে। এবং ডাক্তার পাঁচজন ডাক্তারকে দেখানো হয়েছে, 5জনই ডাক্তার বলে দিয়েছে যে এটার একমাত্র সেবা মানে একমাত্র ভালো হবে অপারেশন করার পরে। তো যাই হোক, এখন বন্ধ আছে, ওষুধ খাচ্ছি। ডাক্তার যেই ওষুধ দিয়েছিল, যেই ওষুধ খেয়ে আমার ব্যথাটা কমেছিল, সেই ওষুধটা খাচ্ছি। আর খেজুর, দুধ এইগুলো খাবো। আর এখানে এখন ছেলের জন্য কাটছি আলুতে আজকে ফ্রেঞ্চ ফ্রাই করব। ছেলের খুবই পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই। আমাকে বলেছিল, মা তুমি আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই করবে, তাই জন্য আজকে ফ্রেঞ্চ ফ্রাই আর ফুলকপির চপ। আজকে যেহেতু বৃহস্পতিবারের ভিডিও, এটা নিরাম খাওয়া দাওয়া, তো ফুলকপির চপ, ফ্রেঞ্চ ফ্রাই আর মুগের ডাল। তো কীভাবে কী করি না করি পুরো ভিডিওটা তোমরা দেখো, কেউ স্কিপ করো না। আলু কাটা হয়ে গেছে, আর আমি এই যে হাঁটা চলা করছি না, আমার খুবই কষ্ট হচ্ছে। তো আলু কাটা হয়ে গেছে, আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো যদি কেউ আমাকে জিজ্ঞাসা করো, কমেন্টে বলো যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা দেখবে, তাহলে আমি শেয়ার করব। নচেত যেরকম রান্না করছি তোমরা সেরকম দেখো। আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমার ছেলেও এসে দেখে খুব পছন্দ হয়েছে। আমি যে আলুটা কাটলাম না, ওটা আমার জন্য ভাতে দিলাম। আর এখন কেটে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু, একটু মোটা মোটা করেই কাটছি, কারণ ফ্রেঞ্চ ফ্রাই যখন তেলে ফ্রাই হবে তখন একটু মানে কি তেলে শুকিয়ে যাবে মতো হয় না, সেই রকম, তাই জন্য মোটা মোটা করে কাটছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবে। তো এখন আমি কেটে নিচ্ছি আলু। আর আমার ছেলে এখনও আসেনি, ছেলেকে আনতে গেছে হাজব্যান্ড। কয়েকদিন মানে 4 দিন বাড়িতে নেই, আমি আর হাজব্যান্ড। আর 4 দিন এত আমি অসুস্থ, পুরো রান্না বান্না বন্ধ আছে জানো। মানে 4 দিন আমি তোমার ভিডিওগুলো দেরি করে আসছে, কারণ আমার শারীরিক অসুস্থতা, মানসিকভাবেও কিছুটা আমি ভেঙে পড়েছি, তাই জন্য ভিডিও দেওয়ার একেবারেই মন নেই। তবুও চ্যানেলটাকে একটু বাঁচিয়ে রাখার জন্য, চ্যানেলটা যেহেতু চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, সেই কারণেই আমি ভিডিওটা দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে দেখো। আর যারা আমার এই ভিডিওটা নতুন বন্ধুরা দেখছো তাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আমি যে কথাগুলো বলছি তোমাদের সঙ্গে না, আমার গলাটা একেবারেই শুকিয়ে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তবুও যেহেতু ভয়েস দিতে হবে, তো তাই জন্য আমাকে কথা বলতেই হবে। গলা শুকিয়ে গেলেও কিছু করার নেই, আমাকে আস্তে আস্তে করে কথা বলতে হবে। তোমরা স্কিপ না করে দেখো। তো আলুটা ধুয়ে নিয়ে চলে এসেছি, তারপরে আমি জলটাকে বসিয়ে দিয়েছি একটা বেলায় করে। তো তারপরে স্বাদ মতো জলটা নোনা হওয়ার জন্য একটু বেশি করেই লবণটা দিচ্ছি। দেওয়ার পরে জলটা ফুটে এলে তার মধ্যে আমি আলুটা দিয়ে দেব। আর আলুটা আমি হালকাভাবেই সেদ্ধ করব, বেশি ভালো করে সেদ্ধ করব না। আর কারা কারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। ফ্রেঞ্চ ফ্রাইটা শুধু আমার ছেলে আর হাজব্যান্ডের জন্য করেছি, আমি একটা দুটো খেয়েছিলাম, খুবই ভালো হয়েছিল। তারপরে দেখো আমি এখানে জলটা বসিয়ে দিয়ে ফুলকপিটা কেটে নিচ্ছি, কারণ নিরামে হাজব্যান্ডকে ফুলকপির বেসন দিয়ে বড়া করে দেব। আমাদের নিরামে বেশি বড়াই হয়, বেগুনি হয়, ফুলকপির চপ হয়, টমাটোমের চপ হয়, এইগুলোই হয়।
তো এখন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। আমি খাবো, হাজব্যান্ড খাবে। আর ছেলে ফুলকপি খায় না, মানে ফুলকপির চপ খায় না। ফুলকপিটা ভাজলে একটু খায়, একটা খায়, বেশি নয়, একটা খায়। আমি ফুলকপিটা একটু মানে বেশিরভাগটা রেখে দিলাম, আর 3-4টে ফাঁক নিয়ে নিলাম। এটাকে আবার ছোট ছোট করে কেটে হালকা করে জলে ভাপিয়ে নেব। যদি ফুলকপির মধ্যে কোনো পোকামাকড় থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। সেদ্ধ করব না, হালকাভাবে একটু ভাপিয়ে নেব। এই দেখো ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে। এটা দুজনের পক্ষে অনেকটা বেশি হয়ে যাবে। তো ও একটা পরিমাণে না করলে কেমন একটা লাগে, তাই জন্য একটু বেশি করে করলাম। এখানে দেখো আলুটা দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। তারপরে আলুটা ছেঁকে নিয়েছি, ফুলকপিটাও একটু হালকা জলে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপরে দেখো আলুটা আমি একটা থালায় বিছিয়ে দিয়েছি, কারণ আলুটা ঠান্ডা হবে, যাতে ঠান্ডা হয়ে যায়। তারপরে এখানে যা কিছু দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। ফুলকপিটাকে হালকা ভাপিয়ে তেলে নেড়ে নিয়েছি। তারপরে তেলটা কড়াইতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে, ভালোভাবে গরম হয়ে গেলে ফ্রেঞ্চ ফ্রাইটা আগে ভেজে নেব, তারপরে ফুলকপির চপটা করব। এ দেখো আলুটা দিয়ে দিয়েছি। তো এগুলো একটু ভালো করে ভেজে, তার বেশি কিন্তু নাড়বো না, তাহলে ভেঙে যাবে। তো তারপরে আমি ফুলকপির চপটা করে নেব। ফ্রেঞ্চ ফ্রাই আমার হয়ে গেছে। দেখো এখানে প্রথমে কয়েকটা তুলেছিলাম, দেখেছো? আর দেখতে যেমন, খেতেও তেমন হয়েছে, ক্রিস্পি হয়েছে। নরম, ভেতরটা নরম আর বাইরেরটা ক্রিস্পি। তো দুর্দান্ত খেতে হয়েছিল। ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভালোই হয়েছে। আর ছেলেও বলেছে খুব ভালো। তো যার জন্য করেছি তার যদি ভালো লাগে আর কি চাই বলো। এখানে আমার ফুলকপির চপও হয়ে গেল। এবার আমি তোমাদের রান্নার মেনুটা দেখাচ্ছি। কী কী রান্না করেছিলাম তোমাদের তো বলেছিলাম আগে যে কী কী রান্না করব। দেখো এই যে ছেলের খাবার বেড়ে দিয়েছি, ছেলেকে একটা দুটো ফুলকপির চপ দিয়েছি। আর দই ছিল, ফ্রিজে বের করে নিয়েছি। মুগ ডাল, হাজব্যান্ডও খাওয়া শুরু করে দিয়েছে। আর আমার এই যে আলু মোলা, টমাটো সেদ্ধ আর ফুলকপির চপ। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই